আল্লাহ পাক এই আদেশ দিয়েছেন, আদেশ করেছেন ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদার তো এমনিই জান্নাতি হওয়ার কথা, জাহান্নাম থেকে ইমানদার এমনিই বাঁচবে না। তাহলে ইমানদারদেরকে আল্লাহ পাক কেন বলেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও? এর কারণ হইল আমরা যারা ইমানের দাবিদার, যেই ইমান আমারে মসজিদে নেয় না, যেই ইমান আমারে নামাজে দাঁড়া করায় দেয় না, যেই ইমান আমারে রোজা রাখায় না, যেই ইমান আমারে পর্দা করায় না, সেই ধরনের ইমানদারদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলছেন। ইমানদার তো আমরা অনেকেই, সবাই ইমানদার, ঠিক কিনা? কিন্তু আসলে ইমানদার কি আসলেই সবাই? মুখ দিয়ে আমরা সবাই ইমানের দাবিদার, কিন্তু নামাজে পাওয়া যায় না, মিথ্যা বলি, টেলিভিশনের নাচ গান দেখি, মিথ্যা সাক্ষী দেই কি দেয় না? তাহলে কি হাকিকতে আমরা ইমানদার? হাকিকতে আমাদের মধ্যে অনেক ত্রুটি। তার মানে কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের ফিকির নাই, চেষ্টা নাই, সাধনা নাই, আমরা ইমানদার হইতে পারি নাই, ঠিক কিনা? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমান্না বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলে না রে না, তোর জবানের কথা হইল না, ওমা হুম বিমুমিনিন, আমি দেখতেছি তোর অন্তরের দিকে তাকাইয়া আসলেই তুই মুমিন না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন। কোন ইমানদারদের? যেই ইমান তোমাকে আল্লাহর হুকুম আহকাম মানাইতে পারতেছে না, ইমানের জোর নাই, ইমানে দুর্বলতা আছে, সেই ইমানদারদেরকে আল্লাহ পাক বলতেছে নিজেরাও বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। ভাইরা আমার, মুফাসসিরিন ইকরামরা বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচা হইল ফরজ, বাঁচার চেষ্টা করা ফরজ। আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ নয়, বাঁচানোর চেষ্টা করা ফরজ। আহালদেরকে বাঁচানোর জন্য কতটুকু চেষ্টা করা ফরজ? ভাইরা আমার, আমরা কিন্তু একটা ঘটনা জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন, জানি না? কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন। এরপরে অনেক দিন পিতা আর পুত্রের ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ ছিলেন না 56 বছর। কত বছর? 56 বছর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের মারফতে তার গায়ের জুব্বা, তার পোশাকটা খুলে দিলেন, দিয়া বললেন আমার বাবা তো অন্ধ হয়ে গেছে, এই জামাটা তার চোখে স্পর্শ করবা, তার চোখে আগের মতন দেখতে পাইবে। সুবহানাল্লাহ। জামা নিয়ে আসা হলো। জামা যখন নিয়ে আসতেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী সাথীদের বললেন আমি এখন আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাইতেছি। জামা আনার পরে চোখকে দেওয়ার সাথে সাথে চক্ষুষ্মান হয়ে গেলেন, আগের মতন চোখকে দেখলেন। পরবর্তীতে যখন পিতা পুত্রের সাক্ষাৎ হইল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন বাবা, আমি যে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকার কারণে আমারে দূরে রাখছিলেন, এর কারণে কি আপনি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছিলেন, চক্ষুকে অন্ধ বানায় ফেলছিলেন?
যদি তাই হয় তাহলে আল্লাহর তাকদীরের উপরে আপনার বিশ্বাস রইল কই? আপনার কি এই বিশ্বাস যে আপনার নিকটে থাকলে আমি ভালো থাকবো, আর আপনার থেকে দূরে রয়েছি বলে আমি খারাপ থাকবো? তাহলে আল্লাহ পাকের তাকদীরের উপর আপনার বিশ্বাস রইল কই? এক নবী আর এক নবীরে প্রশ্ন করছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, ও সন্তান, আল্লাহর কসম করিয়া বলি, তুমি আমার নিকট থেকে 56 বছর দূরে ছিলা, এর জন্য আমি একটা দিনও কাঁদি নাই, একটা দিনও আমার চোখের পানি পড়ে নাই। ও বাবা, তাহলে কিসের জন্য আপনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন? আমার অন্ধ হওয়ার কারণ হইল আল্লাহ পাক আদেশ করেছেন, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহালদেরকেও বাঁচাও। তুমি সন্তান ইউসুফ আলাইহিস সালাম তো আমার আহাল, তোমারে আমি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো, এই চিন্তায় চিন্তায় আমি অন্ধ হয়ে গেছি। আল্লাহু আকবার। আর আমাদের হুঁশই নাই, আমরা হুঁশই পাই না। সন্তান সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, বেনামাজি, নামাজ পড়ে না, কোনো চিন্তা নাই। স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, কোনো আমার চিন্তা নাই। আছে না নাই? ভাইরা আমার, সাবধান হওয়া লাগবে। একজন মহিলা একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে প্রশ্ন করলেন, ও বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ, আমি কতটুকু চেষ্টা করলে আমার ফরজ আদায় হয়ে যাবে? তখন বুজুর্গ আল্লাহর ওলি বলেন, ও মা, মনে করেন আপনি আপনার সন্তান একটা ঘরের মধ্যে খাটের উপরে শোয়া অবস্থায় আছে, আপনি ঘরের বাহিরে আছেন, ঘরের মধ্যে এমন আগুন দাও দাও করে জ্বলতেছে, আপনি যদি আপনার সন্তানকে ওই আগুনের হাত থেকে বাঁচাইতে চান তাহলে আপনার প্রাণের ঝুঁকি আছে, আপনি মারা যাইতে পারেন। এমতো অবস্থায় আপনি কি করবেন? ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর, এইরকম পরিস্থিতি যদি আমার আসিয়া যায়, যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, সন্তান গর্ভে থাকা অবস্থায় ঠিক মতো খাইতেও পারি নাই, ঘুমাইতেও পারি নাই, রাত্রে যখন ঘুমাইতে গেছি সারাদিন কাজকর্ম করার পর রাতে যখন শুইতে গেছি এই কাত ও কাত হয়েছি, পেটের ব্যথা শুরু হয়ে গেছে, সারা রাতে পাশ ওপাশ হয়েছি, সারা রাত্র আমার দুইটা চক্ষু এক করতে পারি নাই। এই সন্তান পেটে কইরা আমি কত কষ্ট করছি, ঠিক মতো আমি চলাফেরাও করতে পারি নাই। এই সন্তান যখন গর্ভপাত হইবে, যখন পেটের ব্যথা উঠছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার শ্বশুর রে, আমার শাশুড়ি রে ডাকছিলাম, ডেকে ডেকে বলছিলাম, ও বাবা, ও মা, আপনার সংসারে আমি এসেছি আজ কয়েক বছর ধরে, কিন্তু যেই রকম আপনাদের সেবা করার দরকার, যেই রকম আপনাদের সাথে আচরণ করা দরকার, আমি হয়তো সেই রকম আচরণও করতে পারি নাই, খেদমতো করতে পারি নাই। আজকে আমার পেটের ব্যথা উঠছে, এমন ডেলিভারির রুমে আমারে নিয়ে যাওয়া হবে। অনেকের খবর তো আমি জানি, ওই ডেলিভারির রুমে গেলে অনেকেই তো আর ফেরত আসে না। আপনি আমাদের আমারে মাফ করিয়া দিয়েন। স্বামীরে গোপনে ঘরের মধ্যে নিয়ে যায়, বলে, ও প্রাণের স্বামী, আপনার হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই, আপনার খেদমত আমি ঠিক মতো করতে পারি নাই, অনেক সময় বেয়াদবি করে ফেলছি, আপনার অন্তরে আঘাত দিয়া ফেলছি। ও স্বামী, আজকে আমার এমন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হইবে যেই ঘরের মধ্যে গেলে অনেকে আর জীবিত ফিরে আসে না।
ও স্বামী, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার ভুলগুলো ক্ষমা করে দিবেন। এই রকম বিদায় নিয়ে ডেলিভারির রুমে গিয়েছিলাম। যখন আমার পেটের ব্যথায় সন্তান আস্তে আস্তে ভূমিষ্ঠ হচ্ছে, প্রসব করতেছি, কি যে কষ্ট! আমি তো কবরের আযাব জাহান্নামের কষ্টটা দেখি নাই, কষ্ট উপভোগ করি নাই। আমার কাছে মনে হয় এই ডেলিভারির যে কষ্ট, এর চাইতে বেশি কষ্টের আর কোনো জিনিস হইতে পারে না। এত কষ্ট করে আমি সন্তান ডেলিভারি করাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেলিভারি করার পরেও কিন্তু আমি শান্তিতে ছিলাম না। এই সন্তানের জন্য কত কষ্ট করেছি। আল্লাহু আকবার। সংসারের কাজকর্ম করার পর, শ্বশুর শাশুড়ির খেদমত করার পর, স্বামীর খেদমত করার পরে, স্বামীর সংসার দেখাশোনা করার পরে, সন্তানের কোলে বসাইয়া যখন আমি খানা নিয়ে বসছি, 2 লোকমা খানা দিয়েছি, এর মধ্যে সন্তান কোলের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিয়েছে। খানার প্লেটটা সরাইয়া সন্তান যে আমি ধোয়া মুছা সুন্দর করে গালে চুমা দিয়েছি। এই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে ওই খানা আর আমার পেটে যায় নাই। খানার প্রতি আমার ভক্তি উঠে গেছে, আমি আর খাইতে পারি নাই। এইরকম কতদিন গেছে তার কোনো ঠিক নাই। ও হুজুর, এত কষ্ট করে আমি আমার সন্তানরে পেটে থাকা অবস্থা থেকে এই পর্যন্ত লালন পালন করেছি। সন্তান ওই আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। জানের ঝুঁকি আছে জেনেও আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য ঝাঁপায়া পড়ব। তখন হুজুর বলতেছেন, ও মা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তো যে জায়গায় লাগে শুধু সেই জায়গাটা পড়ে, কিন্তু জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে পুরা দেহটা ছারখার হইয়া যায়। দুনিয়ার আগুন তো একবার লাগে, তারপরে আর লাগবে না। জাহান্নামের আগুন একবার লাগবে, পুরে ছারখার হয়ে যাবে, আবার নতুন চামড়া গজায় উঠবে, আবার জাহান্নামের আগুন পুরাইবে, আবার নতুন চামড়া গজাইবে, আবার জাহান্নামের আগুন পুরাইবে, আবার নতুন চামড়া গজাইবে। ও মা, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনি জানের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সন্তানের উপর ঝাঁপায়ে পড়তে পারেন, তাহলে ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আপনার আহালকে, আপনার সন্তানকে বাঁচানোর জন্য কেমন চেষ্টা করা দরকার, আপনি নিজেই একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করিয়েন, নিজেই চিন্তা করিয়েন। আজকে দেখেন, আমরা নিজে বাঁচার জন্যও চেষ্টা করি না, সন্তান, আহাল, পরিবার, পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি না। বলেন, এইভাবে কি আমরা চলতে পারবো? চললে কি আমাদের ফল ভালো হবে? এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ও ঈমানদারগণ, তোমরা নিজেরাও বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। কেমন আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে, কঠিন আগুন, ভয়াবহ আগুন থেকে। এবার আসেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো কেমন করে? নিজে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? নিজে জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, উপায় হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা। কি বলেন? আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা, এর কিন্তু কোনো বিকল্প নাই। নামাজ পড়া কিন্তু আসল গোলামি নয়, রোজা রাখা কিন্তু আসল গোলামি নয়, হজ করা কিন্তু আসল গোলামি নয়, যাকাত দেওয়া কিন্তু আসল গোলামি নয়, জিকির আজগার করা কিন্তু আসল গোলামি নয়। গোলামি কি? নামাজ যেইভাবে, যেই ওয়াক্তে, যেইভাবে আল্লাহর নৈকট্যে পৌঁছানোর উদ্দেশ্যে আল্লাহর জন্যই পড়তে বলছেন, ওইভাবে পড়া হলো আল্লাহর গোলামি। রোজা যেইভাবে রাখতে বলছেন, আমার নবীজি যেইভাবে শিখায় দিয়েছেন, নামাজ রোজা ওইভাবে পড়ার নাম গোলামি।
হজ যেইভাবে আমার নবী করিয়া দেখায় দিয়েছেন, অর্থাৎ আল্লাহ হজের হুকুম করছেন, নবীজি প্র্যাকটিক্যালে দেখায় দিয়েছেন। আল্লাহ নামাজের হুকুম করেছেন, নবীজি প্র্যাকটিক্যালে দেখায় দিয়েছেন। আল্লাহ যাকাতের হুকুম করেছেন, নবীজি প্র্যাকটিক্যালে দেখায় দিয়েছেন। কে দেন নাই? দিয়েছেন না? এইটা হলো গোলামি। খালি নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলেই হবে না, দান করলেই হবে না, করতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা। কি? আল্লাহর হুকুম নবীর তরিকা। এখন অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা, এটা পাওয়া মুশকিল। মুশকিল না? আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে, কথা তো ঠিক আছে, কিন্তু নবীর তরিকায় কিভাবে নামাজ পড়া লাগবে এইটা দেখবেন। আমি কোন তরিকায় নামাজ পড়ব, নামাজ পড়লে আমি আল্লাহর নৈকট্যে পৌঁছাতে পারবো। আমি কোন তরিকায় রোজা রাখবো, রোজা রাখলে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে পারবো, নবীর তরিকায় পড়া হবে। আমি দান করব, কিভাবে দান করব, কিভাবে দান করলে আমার নবীর তরিকায় হবে, আল্লাহর নৈকট্যে পৌঁছা যাবে। আমি জিকির আজগার করব, কিভাবে জিকির আজগার করব, কিভাবে জিকির আজগার করলে আল্লাহর নৈকট্যে পৌঁছা যাবে। এইটা হলো আল্লাহর হুকুম নবীর তরিকা, ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা কঠিন জিনিস। বলেন, আল্লাহর হুকুম হলো আসমানি কিতাব, নবীর তরিকা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণ হলো যা শিক্ষা দিয়েছেন, ওটা নবীর তরিকা। বুঝবো কি করে? আল্লাহর হুকুম কোরআনুল কারীম তো আমাদের সামনে আছে। নবীজি কি দুনিয়ায় আছে নাকি? আছে? নবীজির রেখে যাওয়া যে হাদিসগুলো আছে, এর মধ্য থেকে আমল কিন্তু হক্কানি আলেম উলামা ছাড়া যাচাই বাছাই করে আমল করতে পারবে না। জ্ঞান নাই, পারবেই না, সম্ভব না। এর জন্য কি করা লাগবে? হক্কানি আলেম যারা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো আম্বিয়া একরামের ওয়ারিস। কি? ওয়ারিস। আলেমগণ নবীর ওয়ারিস, নায়েবে নবী। নায়েবে নবী, আমি তো বড় মৌলানা, আমি মনে হয় নায়েবে নবী, অমকে বড় মৌলানা, টাইটেল পাস মুফতি, উনি মনে হয় নায়েবে নবী। আসলে কিন্তু এই ধারণা ঠিক না। আলেম হলেই নায়েবে নবী, এইটা হবে না। নায়েবে নবী কাকে বলে? বলেন নবীজির ফটোকপি যারা, নবীজির ফটোকপি যারা, নবী যেইভাবে চলছেন, যেইভাবে খানা খাইছেন, যেইভাবে কথা বলছেন, যেইভাবে লেনদেন করছেন, যেইভাবে নামাজ পড়ছেন, যেইভাবে রোজা রাখছেন, যেইভাবে জিকির আজগার করছেন, যেইভাবে স্ত্রীর সাথে মুআমালাত মুরাশারাত করছেন, যেইভাবে মানুষের সাথে আচরণ করছেন, যেইভাবে সাহাবীদের শিক্ষা দিয়েছেন, ওইটা হলো নবীর তরিকা। এটা কি? নবীর তরিকা। শুধুমাত্র আলেম উলামা সবাই কিন্তু নায়েবে নবী না। নায়েবে নবী সবাই না। নায়েবে নবী কারা? নবীজির ফটোকপি যারা। সুবহানাল্লাহ। নবীজির ফটোকপি হইতে হবে, নবীজির মতো। ফটোকপিতে একটা কাগজ দেন, সেম সেম কাগজ আর একটা বের হয় না, সেম ওই রকম। আজকে দেখেন মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল, মাদ্রাসা কমিটির উদ্যোগে মাহফিল, ঈদগাহ কমিটির উদ্যোগে মাহফিল, গোরস্থান কমিটির উদ্যোগে মাহফিল, যুব উন্নয়ন কমিটির উদ্যোগে মাহফিল, সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মাহফিল। এত মাহফিল হয়, কিন্তু নবীর ফটোকপি ওর মাহফিল আর পাওয়া যায় না। নবীর মজলিসে সাহাবা একরাম যেইভাবে ওয়াজ শুনতেন, নসিহত শুনতেন, আমলে নিতেন, গ্রহণ করতেন, তা দ্বারা আমল করতেন, ওই রকম মজলিস কিন্তু এখন সহজে পাওয়া যায় না। যায়? নবীর ফটোকপি নাই। মজলিস হাজার হাজার আছে, বাংলাদেশে এলাকায় এলাকায় 3-4টা করে মাহফিল হয়, কিন্তু নবীজির ফটোকপি মাহফিল পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? যারা মাহফিল করতেছে এরা নবীর ওয়ারাসাতুল আম্বিয়া না, ওয়ারিস না, এর কারণে হয় না। যারা নবীর ওয়ারিস তাদের বয়ান নবীর বয়ানের মতন সুন্দর বয়ান,
বয়ান শুনলেই মন নরম হয়, দিল নরম হয়, গুনাহ ছাড়তে ইচ্ছা করে, নেকের কাজ ধরতে ইচ্ছা করে, ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের সমস্যাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া চিনি না। অনেক দল আছে, নবীদের মতন দাড়ি নাই, নবীদের মতন টুপি নাই, আচরণ বিধি নবীর মতন নাই, নামাজ টুকটাক করে কেমন করে পড়ে, নবীদের নামাজের মতন সুন্দর নামাজ না, মুখ দিয়া গালিগালাজ বের হয়, সুদের সাথে জড়িত, গান বাজনা শোনে, ঠিক কিনা? তাহলে হবে না ভাই। নবীর সংস্পর্শে, নবীর সোহবতে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আজকে তো একই ফটোকপি, তুমিও নায়েবে নবী, তোমার কাছে যাওয়ার কারণে কেন মানুষের পরিবর্তন হয় না? এত ওয়াজ মাহফিল মানুষ শোনে, কিন্তু পরিবর্তন নাই। ওয়াজ শোনে, আগেও সুদ খাইতো এখনো সুদ খায়, আগেও ঘুষ খাইতো এখনো ঘুষ খায়, আগেও নামাজ পড়তো না এখনো পড়ে না, ঠিক কিনা? তাহলে নবীর ফটোকপি নাই। কিন্তু হক মজলিস যেগুলা, আপনি চরমনাইতে যান, দেখবেন বয়ান শুনলেই পরিবর্তন। আপনি সরসিনার মজলিসে যান, বয়ান শুনলেই পরিবর্তন, একবারে নবীর ফটোকপি, ঠিক কিনা? ফুরফুরার মজলিসে যান, পাকশি যান, দেখবেন বয়ান শুনলেই পরিবর্তন, মানুষের আমলের পরিবর্তন হয়। ও ভাইরা আমার, যে কোনো মজলিসে বসা কিন্তু এখন ঠিক না। নবীর ওয়ারিস চিনা লাগবে, যার কাছে বসলে আমল করতে ইচ্ছা করে, গুনাহ ছেড়ে দিতে ইচ্ছা করে, যার বয়ানের মধ্যে তাসির পাওয়া যায়, বয়ান শুনলে মনে হয় আর জীবনে গুনাহ করব না। এরকম মজলিস নাই। এই সমস্ত মজলিস নায়েবে নবীওয়ালা মজলিস, তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের কথা শুনে আমল করতে হবে, তাহলেই জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে বাঁচা এত সহজ নয়, অনেক সাধনা করতে হবে। সাহাবায়ে কেরাম যেমন নবীর কথা অনুযায়ী তাদের আমল করেছিলেন, আজকে তো সাহাবী নাই, নবীজিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মানুষ, তুমি আমি কার কথা শুনে আমল করব? তুমি আমি তো একা একা আমল করতে পারি না। একা একা সমাজে চলতে গেলে আমি আপনি গুনাহ করে ফেলি, ঠিক কিনা? আমার আপনার ভুলেও গুনাহ হয়, প্রকাশ্যেও গুনাহ হয়, অপ্রকাশ্যেও গুনাহ হয়। আমি আপনি এমন গুনাহগার, গুনাহ করি তারপরেও কোনো অনুশোচনা অন্তরে জাগে না। গুনার মধ্যে এমন মজা পাই, গুনাহ করলে এমন তৃপ্তি পাই, মনে হয় আমার শান্তিতে অন্তরটা ভরিয়া যায়, ঠিক কিনা? এর জন্য সাহাবায়ে কেরাম কিন্তু এরকম ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির গর্দান নেওয়ার জন্য গেছিলেন, ঠিক কিনা? নবীর কাছে গেছে, আমলে পরিবর্তন, তখন নেক না করলে ভালো লাগে না। নবীজি বলেন, তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো? আবু বকর বলে, জান্নাতের সার্টিফিকেট পাইছি, তাহলে তো আর আমল করার দরকার নাই, আমি কাল সকালে ফজরে নামাজে আসবো না। দেখা গেছে ফজরে সবার আগে মসজিদে ঢুকছে আবু বকর, সুবহানাল্লাহ। কেন? তারা এমন সোনার মানুষে পরিণত হয়ে গেছে, নবীর সোহবতে থাকার কারণে গুনাহ করার অনুভূতি অন্তরে জাগে না। আর আমরা এমন কপাল পোড়া, গুনাহ না করলে ভালোই লাগে না। ভাইরা আমার, এই জন্য নবীর ওয়ারিসের হাতে হাত দেওয়া লাগবে। নবীওয়ালা মানুষ যারা, নবীর ফটোকপি যারা, তাদের হাতে হাত দেওয়া লাগবে। শুধু হাতে হাত দিলে চলবে না। সাহাবায়ে কেরাম যেই রকম নবীজিকে অনুসরণ করেছে, নবীর কথা শুনে আমল করেছে, নবীর কথা শুনে দুনিয়ার জিন্দেগিতে চলেছে, নবীর কথা শুনে সমাজ পরিচালনা করেছে, নবীর কথা শুনে রাষ্ট্র পরিচালনা করেছে, নবীর কথা মতো জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে। ওই রকম নবীর ফটোকপি হিসাবে নায়েবে নবীদের কাছে আমাদের ওই রকমই যাইতে হবে, তাদের পরামর্শ ওই রকমই নিতে হবে, যেমন সাহাবীরা নবীর থেকে নিয়েছিলেন। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এরকম হক তরিকায় যাইতে হবে এবং হক তরিকায় গিয়ে তাদের হাতে বায়াত গ্রহণ করা লাগবে, তাদের মুরিদ হওয়া লাগবে এবং
তাদের থেকে সবক নিতে হবে এবং সমাজে কিভাবে চলবো, নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আহাল পরিবারদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, যে পরামর্শ নায়েবে নবীরা দিবে ওই পরামর্শ অনুযায়ী আমার আপনার চলা লাগবে। কথা ক্লিয়ার? আজকে সমস্যা তো এই জায়গায়। সমস্যা কোন জায়গা জানেন? নবীজিকে সাহাবায়ে কেরাম যেই রকম অনুসরণ করত, আমি আপনি নায়েবে নবী তো পাইছি, কিন্তু ওই রকম অনুসরণ আমি আপনি করতে পারি না। তার কারণে আমি সাহাবীদের মতন ওই রকম মর্তবা পাই না। আমার আপনার ওই রকম পরিবর্তন হয় না। পীর ধরেছে ঠিকই, নায়েবে নবী পাইছে ঠিকই, কিন্তু তাদের কথা শুনে আমি আপনি চলি না। 5 ঔষধের আমল দিয়েছে করি না, হালকায় জিকির ও তালিমে বসি না। নিজের যে সবক দিয়েছেন অন্তর পরিষ্কার করার সবক, আমি আপনার সেই সবক আদায় করি না। এর কারণে আমার আপনার অন্তরের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, দুনিয়ার মহাব্বত আছে। দুনিয়ার মহাব্বত আমারে আপনারে ধ্বংস করিয়া দিতেছে, ঠিক কিনা? এই জন্য নায়েবে নবী পাইছি, তাদের দেওয়া যে মিশন, তাদের যে কথা, তাদের যে আমল আখলাক, তারা যেভাবে চলতে বলেছেন আমাকে আপনি ওইভাবেই চলতে হবে, যেমন সাহাবীরা নবীকে দেখে নবীর কথা শুনে চলেছে। কথা ক্লিয়ার? তাছাড়া কিন্তু কাজ হবে না ভাই। আমি অনুরোধ করি, আমি নিজেও, আমাকেও যেন আল্লাহ পাক নায়েবে নবীদের থেকে শিক্ষা গ্রহণ করে তাদের পরামর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনারাও সবাই যেন নায়েবে নবীদের পরামর্শ অনুযায়ী নিজে চলতে পারেন, জাহান্নাম থেকে বাঁচতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।